আজকে একটা নতুন খাবার বানাচ্ছি। বলো তো কি? আমি কখনো কোয়াশ দিয়ে সোয়াবিন খাইনি, ঠিক আছে? এই দেখো, মশলাটাকে কষাচ্ছি ভালো করে। আর এইখানটায় সোয়াবিন, কোয়াশ আর আলুটাকে ভেজে নিয়েছি। এবার এটা অনেকটা কষানো হয়ে গেছে। এটাতে আমি এখন সোয়াবিনটা, আলুটা, কোয়াশটা দিয়ে দিব। এটাতে আবার টমেটোও দিয়েছি। বিশ্বাস করো বন্ধুরা, এত টেস্টি হয় খেতে। বললাম না, কখনো খাইনি আমি, ভীষণ ভালো লাগে। তো নতুনভাবে আজকে বানাচ্ছি, মানে আজ নিয়ে 2 দিন, ঠিক আছে? আরও একদিন বানিয়েছি, ভীষণ টেস্টি হয়, তাই বলেছে আবার আরেকদিন বানাতে। মানে আজকে আমি আবার বানাচ্ছি। তো আজকে আমি খেয়ে তারপর তোমাদেরকে বলবো কেমন হয়েছে। আজকে লুকটা দেখাবো, ভীষণ সুন্দর লুকটাও আছে। তোমরাও এইভাবে বানিয়ে খাবে, খুব টেস্টি লাগে। যেরকম করে সোয়াবিন রান্না করি আমরা সেরকম, শুধু এটাতে একটু পেঁয়াজটা একটু বেশি লাগে। পেঁয়াজটা আর রসুনটা একটু পরিমাণে বেশি লাগে। পেঁয়াজ বাটাও দিতে হবে, আবার কুচানো কিছু পেঁয়াজ দিতে হবে ফোড়নে। তারপর মানে মশলাটা কষিয়ে রান্না করতে হবে। ভীষণ টেস্টি, ভীষণ। তো দাদা, এটা বলার জন্যই তোমাদের কাছে এসছি। রান্নাটা হয়ে নিক, তারপর তোমাদেরকে আমি রান্নার লুকটা দেখাচ্ছি যে রান্নাটা কেমন আসে, ঠিক আছে?